আজ দ্বিতীয় দফা নির্বাচনের মাঝখানেই সুপ্রিম কোর্ট তাদের ঐতিহাসিক রায়টি দিয়েছে। সুপ্রিম কোর্ট তাদের রায় পরিষ্কার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ওপর আস্থা প্রকাশ করেছে। তারা বলেছে 100% ভিভিপ্যাট করার যে আর্জি করেছিল সুপ্রিম কোর্টে, সেই আর্জি তারা খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়ে তারা বলেছে যে ইভিএম মেশিনের রায় যথা নির্দিষ্ট বলে গণ্য করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি জনসভায় এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে ইভিএম চালু থাকায় বা ইভিএম এর উপর সুপ্রিম কোর্ট আস্থা রাখায় বিরোধীদের খুব অসুবিধা হয়ে গেল। বিশেষ করে ইন্ডিয়া জোট তারা অস্বস্তির মধ্যে পড়বে, কারণ তারা ব্যালট বক্স লুট করতেই অভ্যস্ত। তিনি বলেছেন ইভিএম এ কারচুপি করে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো, আর সেই কারণে তারা অসুবিধার মধ্যে পড়বে। ইভিএম আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনাটি দ্বিতীয় দফার ভোট গ্রহণের মাঝখানে হয়েছে, অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল বিরোধীদের আর্জি। বিরোধীরা যে আর্জি জানিয়েছিল যে ভিভিপ্যাট আবশ্যিক করতে হবে, সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ইভিএম এর উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদী সেই আস্থার কথাই প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন যে এর ফলে বিরোধীরা অসুবিধার মধ্যে পড়বে। বিরোধীরা অসুবিধার মধ্যে পড়বে কিনা তা জানা নেই, তবে ইভিএম মেশিন হওয়াতে বা ইভিএম হওয়াতে মানুষ যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তা বলে দেবার অপেক্ষা রাখে না। এই ছিল আজকে ছয় ছক্কার প্রথম পর্ব। ছয় ছক্কার দ্বিতীয় পর্বে যে বিষয়টি আসবো সেটি হচ্ছে গরম। হ্যাঁ, কলকাতায় গত 44 বছরের মধ্যে সব থেকে বেশি গরম পড়েছে এইবার। 1980 সালের এপ্রিল মাসে কলকাতার গরম পড়েছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পারদ তা প্রায় ছুঁই ছুঁই। শুক্রবার অর্থাৎ আজকে পারদের হার ছিল ঊর্ধ্বমুখী, এতটাই ঊর্ধ্বমুখী যে তা প্রায় 41 ডিগ্রি ছুঁই ছুঁই হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার পারদ আরো বেশি চলবে বলে অনুমান করা হচ্ছে। বলা হচ্ছে পারদ এমনকি 45 ডিগ্রিও ছুঁতে পারে। যদি 45 ডিগ্রি ছোঁয় তাহলে রাজস্থানের জয়সালমীর কিংবা থর মরুভূমির মতো একটা মরু অঞ্চলের চেহারা নেবে কলকাতা। কলকাতা শহর ইতিমধ্যে রীতিমতো উদ্বিগ্ন এই গরমকে কেন্দ্র করে। কলকাতায় কেন এত গরম বাড়ছে তাই নিয়ে বিশেষজ্ঞদেরও কপালে ভাঁজ। উল্লেখযোগ্য বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই লাল সতর্ক করা জেলাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের একটি অংশ। বলা হচ্ছে যে উত্তর 24 পরগনা এবং সংলগ্ন অঞ্চলগুলিতে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শনি এবং রবিবার দিন তাপমাত্রা একদম সীমাহীন হয়ে যেতে পারে। সেই সঙ্গে বেরোবে গরম তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ লু বেরোনোর ফলে মানুষ যে অস্বস্তিতে পড়বে তা বলাই বাহুল্য। বিহার বা উত্তরপ্রদেশের আবহাওয়াকেও ছাড়িয়ে যেতে পারে কলকাতা, এমনটাও বলা হচ্ছে। তাপপ্রবাহ এত বেশি হবে দুদিন ধরে যে সেই তাপপ্রবাহ কাটতে সময় লাগবে মানুষের, এবং মানুষ যতই পরিমাণে জল পান করুন অথবা ঠান্ডা থাকার চেষ্টা করুন, তারা ঠান্ডা থাকতে পারবেন না। উল্লেখযোগ্য যে আগামী 7 দিনের মধ্যে কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এমনটাও জানা গেছে। যদিও গত সপ্তাহের শুরুর দিকে একটি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল, কিন্তু আপাতত বৃষ্টিপাত হচ্ছে না। কলকাতা গরমের মধ্যেই থাকছে। আর এই খবর জানিয়ে আপনাদের ছয় ছক্কা থেকে আজকের মতো বিদায় নিলাম।